রূপালি আবার চলে এলাম আপনাদের সাথে কথা বলতে, আড্ডা দিতে। তো আমি এখন বানাচ্ছি হচ্ছে সকালের চা। সকালের চা বানিয়ে তারপরে আমি আর ছেলে খাবো। ওর বাবা আজকে সকাল সকাল বেরিয়ে গিয়েছে, কাজ ছিল দেখে। তো এই কারণে আজকে সকাল সকালই আমাকে খাওয়ার তৈরি করতে হয়েছে। ভাত করেছিলাম, সিদ্ধ ভাত, আলু সিদ্ধ, ডাল, বেগুন ভাজা করেছি, ওই দিয়ে খেয়ে চলে গিয়েছে। তো আমরা এখন চা খাবো। তো এই চায়ের লিকারটা তৈরি করে আমি ঢাকা দিয়ে দিলাম, কারণ লাল চা খাই, লিকারটা হলে ভালো হয়। এই যে এখন আমি হচ্ছে বিছানা তুলছি। কিছু বিছানা গুছানো হয়ে গিয়েছে। এই যে ছেলে ঘুম থেকে একটু দেরি করে উঠলো দেখে ওর বিছানাটাই আমি এখন গুছাচ্ছি। এইটুকু গুছানো হয়ে গেলেই বিছানা গুছানো হয়ে যাবে। বিছানা গুছিয়ে নিয়ে তারপর আমি আর ছেলে চা খেতে বসবো। এই যে আমার ছাদ বাগান থেকে লাইট ডগা তুলে আনলাম। এখন আমি ঠাকুর ঘরে ঢুকলাম, ঠাকুর ঘর পরিষ্কার করব দেখে ঠাকুর ঘর পরিষ্কার করব, ঠাকুরের বাসন মাজবো, এই সমস্ত কাজগুলো সারবো। তারপরে স্নান করব, স্নান করে পুজো দিয়ে তারপরে আমি রান্না বসাবো। গুড আফটারনুন। এই যে আমার স্নান হয়ে গেল, স্নান টান সেরে আমি এখন এসেছি ঠাকুর ঘরে পুজো দিব। রান্না কিছুটা হয়ে গিয়েছে, ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে। তো পুজো দিয়ে নিয়ে আমি তারপরে রান্নাটা সারবো। তো ডাল হয়ে গিয়েছে, ভাতের জোগাড় করে রেখেছি, সবজি কেটে রেখেছি। আর আজকে হচ্ছে ডিমের দো পেঁয়াজি করবো, সেটারও জোগাড় টোগাড় সব করে রেখেছি। আসলে কি আজকে আমার হাজবেন্ডের স্কুলে একটা চাকরি পরীক্ষার মানে ডিউটি
ডিউটি আছে, তো সেখানেও গার্ড দিতে গিয়েছে, যার ফলে আজকে আর বাজারে যেতে পারেনি সকালে। তো মাছ মাংস কিছুই আনতে পারেনি, ওই জন্য আজকে ডিম রান্না করব। আর আমার ছাদ বাগান থেকে যে লাইট ডগাটা তুলে আনলাম দেখলেন, সেই লাইট ডগার চচ্চড়ি করব। তো এই জন্য আমি এখন তাড়াতাড়ি পুজোটা সেরে ফেলি, পুজোটা সেরে তারপরে আমি বাকি রান্নাটা করব। তাহলে দেখুন আমি এখন কিভাবে পুজো দিই সেটা দেখুন। তো পুজোর জোগাড় কমপ্লিট, আমি এখন পুজোটা দিই তাহলে, তারপরে আবার আসবো আপনাদের সাথে কথা বলতে, আড্ডা দিতে। তো পুজো কমপ্লিট হলো, তো এখন আমি রান্না বসাবো। খুব তাড়াতাড়ি আমাকে রান্না করতে হবে, কারণ অনেক বেলা হয়ে গিয়েছে, একটা দেড়টা বাজে হয়তো। তো এখন আমি তাড়াতাড়ি রান্নাগুলো সারবো। এই যে সবজি কাটা আছে, লাইট ডগা কেটে রেখেছি, লাইট ডগার সাথে যে সমস্ত সবজি দিব সেগুলোও কেটে রেখেছি। তো এগুলো এখন আমি রান্না করব। তারপরে এই যে ভাত বসিয়ে দিয়েছি, তারপর ডিম রান্না করব, হয়ে যাবে। তো আমি লাইট ডগার তরকারিটা আজকে বড়ি দিয়েই করব। আজকে আর সর্ষা পোস্ত বাটা দিয়ে চচ্চড়ি করব না, কারণ ডিম করব, তো এই জন্য বড়ি দিয়েই এই লাইট ডগার চচ্চড়িটা রান্না করব। তাহলে দেখতে থাকুন আমার রান্নাগুলো। খুব ঠান্ডা লাগছে, স্নান করে উঠলাম তো। তো রান্নাটা বসানোর আগে ভাবলাম যে একটু সোয়েটারটা পরে নি, প্রচন্ড ঠান্ডা লাগছে। আজকে তো তাও একটু রোদ উঠেছে, এই কদিন কিচ্ছু রোদ উঠেনি, একদম রোদ উঠেনি এই কদিন। আজকে বেশ ভালোই রোদ উঠছে। এই জন্য সমস্ত ভেজা কাপড়, এই 2-3 দিনের যে ভেজা কাপড়গুলো ছিল সেগুলো সবাকে রোদে দিয়েছি। সকালে উঠে কিছু কাপড় চোপড় ধুয়েছি, এগুলো করে আরো দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন আর বেশি কথা বলবো না, আমি তাড়াতাড়ি রান্নাটা বসাই। এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে আমি এখন বড়িগুলো ভেজে নিচ্ছি। তেলটা একটু অল্প দিতে হবে, বড়িগুলো শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপরে আমি তেলের মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। তেলে একটু আমি 5 ফোড়ন দিয়েছি, তারপরে একটু লবণ হলুদ দিয়ে সবজিগুলো আগে ভেজে নিচ্ছি। তারপরে একটু ঢেকে দিলাম, তাহলে ভাজার সাথে সাথে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। এদিকে মনে হচ্ছে ভাতটাও হয়ে গিয়েছে, ভাতটা একটু দেখে নিচ্ছি। তারপরে এই যে সবজিগুলো ভাজা ভাজা প্রায় হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি লাইট ডগাগুলো দিয়ে দিব।
আমার লাইয়ের ডোগার তরকারি বড়ি দিয়ে রেডি। এদিকে আমার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি জিরা আদা হলুদ একসাথে বেটে মিশিয়ে দিচ্ছি। তার সাথে একটু টমেটো সস দিয়ে দিলাম। আমি গোটা টমেটো দিইনি, টমেটো সসই দিলাম। তারপর একটু চিনি দিলাম, দিয়ে ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখন আমি ওই মশলার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। পরে জানাবো। গুড ইভিনিং। সমস্ত কাজকর্ম সেরে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আসলাম আপনাদের সাথে কথা বলতে, আড্ডা দিতে। এই সময়টা বেশ ফ্রি থাকি, মানে কোনো চিন্তা থাকে না, নিশ্চিন্তে কথা বলা যায়, আড্ডা দেওয়া যায়। সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, তা যে কাজকর্ম সারতে একটু দেরি হয়ে গেল। ঘরের সমস্ত কাজকর্ম সারলাম খাওয়া দাওয়ার পরে, সেগুলো করে ঠরে নিয়ে এই এখন এসে বসলাম। আর শীতের দিন তো তাড়াতাড়ি বেলাটা মানে পড়ে যায়, সন্ধ্যা লেগে যায় দেখতে দেখতে। ওই জন্য ফটাফট আগে কাজগুলো সারি, তারপরে বাকি সব। তো আজকে ডিমের দো পেঁয়াজিটা খুবই ভালো হয়েছিল খেতে, আপনারা ইচ্ছা করলে ট্রাই করতে পারেন। আর যে লাইয়ের ডোগার তরকারিটা করেছিলাম বড়ি দিয়ে, সেটাও খুব ভালো হয়েছে। আর বিশেষ করে আরও বেশি ভালো লাগে যে নিজের হাতে লাগানো গাছের ডোগা, মানে খুবই ভালো লাগলো খেতে। মানে দোকান থেকে মানে বাজার থেকে কিনে আনলে অতটা স্বাদ লাগে না, কিন্তু বাড়ির যেগুলো বাড়িতে তৈরি গাছের জিনিস খেতে খুবই ভালো লাগে। কোনো রকম কেমিক্যাল সার থাকে না, কিছু থাকে না, এই জন্য খেতে খুবই ভালো হয়। তো আমার এখন আরও কিছু কাজ আছে, যে আমার যে আর একটি চ্যানেল আছে আর কি, মানে আবৃত্তির চ্যানেল স্বপ্নতরী যে বলেছিলাম, যে সেই চ্যানেলের ভিডিও এখন এডিটিং করব, এডিটিং করে আপলোড করব। তারপরে আবার এই ব্লগের এই ভিডিওটা এডিটিং করব, এগুলো সব করব। অনেক কাজ বাকি আছে আজকে এখনও। তো এই জন্য আগে তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো সব সেরে নিলাম, এখন নিশ্চিন্তে বসবো, এগুলো নিয়ে এডিটিং করব, তারপরে আপলোড করব। ওই জন্য এখন আর বেশি কথা বাড়াচ্ছি না। আজকে ব্লগটি এখানেই শেষ করলাম। সেই সকাল থেকে শুরু করেছিলাম আর শেষ করলাম এখন এই সন্ধেবেলায়। তো আজকে তাহলে এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। আপনাদের সাথে আবার নতুন নতুন বিষয় নিয়ে আসবো, কথা বলবো, আড্ডা দিব। তো আশা করি আমার এই ব্লগটিও আজকে আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর বলার কোনো দরকার নাই, তবুও বলছি যে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি টিপে দিবেন, তাহলে তাড়াতাড়ি আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা, বাই বাই।